যে কোনো উষ্ণতায় বাতাসে শব্দের গতিবেগ যদি বের করতে বলে, যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ কত, অথবা 77 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ কত, অথবা 373 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় বাতাসে শব্দের গতিবেগ বের করতে গেলে তার অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে শিখে নাও। বায়ুতে শব্দের গতিবেগ যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে চাই, তার রাশিমালা কি না, ভি সমান কত 332 প্লাস 0.6 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। এই 332টা কি না 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ বাতাসে, ঠিক আছে। এখন যদি বলা হয় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে টি এর পরিবর্তে কত বসাবো, 30 বসাবো, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ কত, এখানে বসাও। তাহলে ভি সমান কত না 332 প্লাস 0.6, এটা কিন্তু কমন, এত দূর পর্যন্ত কমন। যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস বলছে, তাহলে এই টি এর পরিবর্তে কত বসাবো 30, ব্যাস, আর কিছু নয়। ক্যালকুলেশনটা করো, 332 প্লাস 6/10, আমি লিখতে পারি 0.6টাকে ইন্টু 30, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 350 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ যদি বার করতে বলে, তার ফর্মুলা কি এটা। এখন মাথায় রাখো যে এই ফর্মুলাটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, মানে যদি কেলভিন বা ফারেনহাইটে থাকে তাকে অবশ্যই সেলসিয়াসে কনভার্ট করতে হবে। সেকেন্ড অঙ্কটার দিকে আসছি, কি বলছে 77 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ কত। আমাদের ফর্মুলা কি বলছে, বলছে ভি সমান কত 332 প্লাস 0.6 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ফারেনহাইটে থাকলে তাকে অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করব, তারপর এখানে ভ্যালুটা বসাবো, ঠিক আছে। তাহলে ফারেনহাইটে কত বলছে 77 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ রিলেশন বিটুইন ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস থার্মোমিটার। ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে গেলে কী ফর্মুলা না C/5 সমান M-32/9, এই ফর্মুলাটা আমরা জানি। C/5 সমান F-32/9, যেখানে C হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর Fটা হচ্ছে ফারেনহাইট। এখন ফারেনহাইটে কত বলছে 77, তাহলে C/5 সমান কত না F এর পরিবর্তে 77 লিখলাম, ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে C সমান 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেটা 77 ডিগ্রি ফারেনহাইট সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার ভ্যালুটা এখানে বসাও, সেটা একটু দেখো। তাহলে 332 প্লাস 0.6, এটা কমন যেমন ছিল ইন্টু টি ডিগ্রির পরিবর্তে কত লিখবো 77 ডিগ্রি ফারেনহাইট। এই ফারেনহাইটটাকে সেলসিয়াসে যদি কনভার্ট করি কত পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি 332 প্লাস 6/10 ইন্টু 25, যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো 347 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বাতাসের শব্দের গতিবেগ 77 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কত হচ্ছে 347 মিটার পার সেকেন্ড। হয়েছে সেকেন্ড অঙ্ক। আচ্ছা, যে 3 নম্বর যে অঙ্কটা সেটা কি বলছে, বলছে 373 কেলভিন তাপমাত্রায় বাতাসে শব্দের গতিবেগ কত। এইটা যদি চাই তাহলে কি করবে, সমস্ত ক্ষেত্রে কি ফর্মুলাতে কি আছে ডিগ্রি সেলসিয়াসে অবশ্যই বার করতে হবে, ওদের কেলভিনে থাকলে তাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করব। আমরা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট কীভাবে করতে পারি, আমরা জানি যে কেলভিনে পার্ট এটা সমান কত না C+273, তাহলে কেলভিনে পার্ট সমান কত সেলসিয়াসে পার্ট প্লাস 273, আমার কে সমান C+273, ওখানে সি এর মানটা বার করবো, তাহলে সি সমান কত K-273। এখন কে এর মান কত বলেছে 373, তাহলে 373 - 273 সমান 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 373 কেলভিন যেটা সেটাই কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে সেলসিয়াসে যখনই বার করবো তখনই ফর্মুলাটাই বসাও। এটা কত হবে না 332 যেমন ছিল তেমন প্লাস 0.6, এটা কমন এত দূর পর্যন্ত থাকবে সবারই ক্ষেত্রে, ইনটু কত বলেছে 373 কেলভিন তাপমাত্রায়, কেলভিনটাকে আমি কী করলাম সেলসিয়াসে কনভার্ট করলাম, কোন ফর্মুলা এই ফর্মুলা ইউজ করে, যে 373 কেলভিন সমান কত 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেশন করলে কত হবে না 392 এত মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেট কী দাঁড়ালো, বলছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ কত পেলাম না এই ফর্মুলায় যদি বসাই তাহলে কত পাচ্ছি না 350 মিটার পার সেকেন্ড। পরেরটা 77 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, ফারেনহাইট থাকলে আমি সেটাকে সেলসিয়াসে কনভার্ট করব, কোন ফর্মুলা C/5 সমান M-32/9, ওখানে F এর পরিবর্তে 77 বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সি এর মান যেটা পাবো সেটা কত, সি এর মান পেয়েছিলাম না 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 77 ডিগ্রি ফারেনহাইট মানে 25 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় শব্দের গতিবেগ কত পেলাম না 347 মিটার পার সেকেন্ড। আর 373 কেলভিন তাপমাত্রায়, তাহলে 373 কেলভিন যদি কেলভিনে দেওয়া থাকে সেটাকে কী করবো ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করবো, ওর এই ফর্মুলায় পুট করে দেবো। 373 কেলভিন যেটা সেটা 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 373 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ কত না 392 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যত বাড়ছে তত বাতাসের শব্দের গতিবেগ কী হয় বাড়ে, তাহলে বায়ুতে শব্দের গতিবেগ ডিপেন্ড করে কার উপর, টেম্পারেচার বাড়লে বায়ুতে শব্দের গতিবেগ বাড়ে, আর ডেনসিটি যদি বাড়ে এই জন্য বায়ুতে শব্দের গতিবেগ বাড়ে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে উষ্ণতা,
বা টেম্পারেচার আর তাপ হিট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? হিট কাকে বলে? যা গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় এবং যা বর্জন করলে কোনো বস্তুর উষ্ণতা হ্রাস পায় তাকে বলা হচ্ছে হিট। এই হিট বা তাপ, এই তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আর যেটা গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় সেই উষ্ণতা বৃদ্ধি পেল, উষ্ণতার একক কি? উষ্ণতার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর এসআই পদ্ধতিতে উষ্ণতা বা টেম্পারেচার একক হচ্ছে আমাদের কেলভিন। বিষয়টা ক্লিয়ার? আর উষ্ণতাকে মেজার করা হয়, অর্থাৎ একটা বস্তু কত পরিমাণ তাপ নিয়েছে এটাকে মেজার করার সাহায্যে আমরা কিসের সাহায্যে মেজার করি? কোনো বস্তু কত পরিমাণ তাপ নিল সেটাকে মেজার করার জন্য 4 প্রকার থার্মোমিটার ব্যবহার করা হয়। সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, রয়মার থার্মোমিটার আর কেলভিন থার্মোমিটার। এই 4 প্রকার থার্মোমিটার সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো বস্তু কতটা তাপ নিয়েছে।